আরেকটা বিষয় যে আপনার যে যা চাইবে আমি তাই দিব। কেউ যদি আমার কাগজপত্র বের করতে পারে এবং ইভেন যে বলেছে যে ওই বিটিএল গ্রুপের সাথে যদি আমার কোনো সম্পৃক্ততা পায় লিগেলি এবং ব্র্যান্ড প্রমোটার হিসেবে ওইটা ছাড়া মানে প্রমোশনের জন্য এখন আমাকে আরেকটা কোশ্চেন করেছিল যে আপনি কেন ওই চেয়ারে বসে। আমরা আর্টিস্টরা যখন কোনো অফিসে যাই বা কোথাও যাই আম, এটা একটা ব্লেসিংস আসলে আমি বলবো যে সবাই না চেয়ারটা ছেড়ে দিয়ে বসতে দেয়। তো ওই বসার জায়গা থেকে এবং ওইখানে উঠে কাউকে যখন কোনো গিফট দেয় ওটা শিল্পীদের হাতেই দেয়। So, ওই জিনিসগুলো ওই ছবিগুলো ইউজ করে যদি কেউ মিথ্যা তথ্য প্রকাশ করে আমি সবসময়ই বলি যে আমার এই যে ববি হয়ে ওঠার পেছনে সাংবাদিকদের অনেক বড় একটা হাত আছে। এই যে আমি যার দিকে তাকিয়ে দেখছি যে সে আমার সেই শুরু থেকে শেষ পর্যন্ত এখনো আছে। তো আমি বলবো আমার বাবা মার সাথে যেমন মাঝে মাঝে কথা কাটাকাটি হয় মনোমালিন্য হয়, আমি বাবা মাকে কখনো ছেড়ে যাই না, সিনেমাও কখনো ছাড়িনি, তো আপনাদেরকেও কখনো ছাড়বো না। কিন্তু আমার একটা কষ্ট সেটা হচ্ছে এই যে কথিত স্বামী বলে বলে যে আমার প্রথমে গায়ে লাগে নাই কারণ এটা তো টোটালি ফেক। বাট আমার ফ্যামিলির খুব খারাপ লাগছে, আমার ফ্যামিলি যারা বাইরে থাকে ওরা তো আসলে দেশের এত যে নিম্নমানের কিছু জায়গা থেকেও মানে যেমন সবাই আর্টিস্ট না, সবাই সাংবাদিক না। সাংবাদিকতা আসলে অনেক সম্মানের একটা কাজ, যেটাকে আসলে অনেকে অনেক ছোট ভাবে নিয়ে যাচ্ছে। যে কেউ সরি টু সে কেউ টাকা চাচ্ছে, ওটা পছন্দ না হলে ভুলভাল নিউজ করে দিচ্ছে, কারো ইগোতে লাগছে, কিন্তু সে নৈতিকতার জায়গা থেকে সেটা ক্লিয়ার করছে না যে মানে আমার কাজটা তো আমি প্রপার ওয়েতে করবো, নৈতিক ভাবে করবো, পার্সোনাল প্রবলেম আলাদা, বাট ওটা মিক্স আপ করে ফেলছে। তো তাতে কি হচ্ছে, এমনি আমাদের এখানে শিল্পীর এত ভালো ভালো শিল্পীদের সংকট, আবার সেই শিল্পীর পেছনে যদি এইভাবে মানুষ লেগে যায়, ওইটা একটা ভালো ফ্যামিলি থেকে এসে কাজ করাটা অনেক কষ্টের হয়ে যায়। যেমন আমি যদি মানসিক চাপে থাকি, আমার ফ্যামিলি থেকে আমার মা অসুস্থ, এই নিউজগুলো দেখে সবাই অ্যান্সার করতে পারছে না, আমাদের তো ম্যাক্সিমাম সবাই দেশে বাইরে থাকে, তারা আরো বেশি বুঝতে পারে না যে এরকম কেন নিউজ আসবে, এত অদ্ভুত, তোমার বিয়ে হয়েছে আমরাই জানি না এটা কিভাবে হয়। তো এইটা অনেক দুঃখজনক। এত কিছু রেখে স্বামী কেন বলছে তাহলে ওই মানুষ? এটা আমার প্রশ্নটা তো এটাই যে বয়ফ্রেন্ড বলছে না কিছু এটা মানে এগুলা বলে বলে, কারণ আমার ভাইরাল হবার মতো নিউজ আমার মনে হয় কাজের বাইরে খুব একটা এত বছরে হয়েছে। তো এইটা একটা কেউ যারা আমার পেছনে আসলে লেগেছে, আমার পেছনে লাগার মতো ওরকম কিছু নাই, বা ওই লোকের পেছনে যারা লেগেছে ওই লোকের যদি নিউজটা দিত তাহলে তো ওইভাবে হাইলাইটেড হতো না। এখন ববি নামটা অ্যাড হয়েছে যেহেতু আমি আমার বউ সিনেমাতেও উনি আংশিক প্রডিউসার দিয়ে তার ভাইয়ের সঙ্গে যে কাজটা করেছি, তো ওই ইয়েতে যারা দেখেছে তাদের কাছে মনে হয়েছে যে ববি নামটা যোগ করে দিই তাহলে আমাদের নিউজটা বেশি ভাইরাল হবে। নাকি আমরা আপনাকে যতদূর চিনি আপনি খুবই নরম মনের। ওয়ান অফ দ্য পয়েন্ট, আমি কিন্তু এখানে কথাই বলতে চাই না, বাট আমাকে এখন আমার কাছে মাসে বলছে যে একটুখানি কথা বলো, তো আমি আমার স্টেটমেন্টটা পেজে দিয়েছি, ক্লিয়ার করেছি, এবং আমার যারা কাছের মানে যারা আসলে আমাকে খুব ভালো মতো চেনে সাংবাদিকদের মধ্যে, ওনারাও সুন্দরভাবে নিউজগুলো করেছে, সো দ্যাট এটা একটু ক্লিয়ার হওয়াটা উচিত। কিন্তু এখন এত মোবাইলে যারা ইউটিউবে চ্যানেল করে এবং এইগুলা নিউজ ভুলভাল নিউজ দিয়ে দেয়, ওদের রিচটা আসলে এত, ওই জন্য একটু মানে আমার ফ্যামিলি থেকে সবাই একটু আপসেট। গত 2 বছর থেকে